হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি নর্থ বেঙ্গল ট্রিপের আমাদের 4th ব্লগ নিয়ে। ডেটটা ছিল 25শে মে। আজকে আমরা আর কোথাও সানরাইজ দেখতে যাইনি। আজকে আমরা সকালে রুমেই ছিলাম, কারণ আজকে আমাদের এই হোমস্টেটা ছেড়ে দেওয়ার দিন। তো সেই জন্য আমরা জিনিসপত্র, লাগেজ সব কিছু গোছগাছ করে নিচ্ছিলাম, কারণ আমাদের এখান থেকে ছেড়ে বেরিয়ে যেতে হবে। আর আমরা সবাই স্নান টান করে রেডি। এই যে আমাদের লাগেজও গোছানো রেডি। আর মাম, অর্ণব এরা সবাই লাগেজগুলোকে গোছাচ্ছিল। মাম মাঝে একটু ভিডিও করে নিল, আমিও নিলাম ওর সাথে একটু ভিডিও করে। আর শেষবারের মতন হোমস্টের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে সুন্দর করে দেখে নিলাম। আজকের আকাশও খুব পরিষ্কার ছিল। হোমস্টের রুমগুলোকেও শেষবারের মতন একবার ভিডিও করে নিলাম। আর এই যে তোমাদের সাথে যে ডগিটাকে আগে শেয়ার করেছিলাম, ডগির একটা ভিডিও, তাকেও টাটা জানিয়ে নিলাম। আর হোমস্টে যারা ছিলেন তাদেরকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি এসে গেছে। আমরা গাড়িতে লাগেজপত্র তুলে দিয়েছি, দিয়ে আমরা সবাই গাড়িতে উঠে গেছি। এই যে দাদা এখনও ওঠেনি, এবার উঠবে। আর গাড়িতে উঠেও গেছি আমরা, এবারে গাড়ি চলতে শুরু করেছে। আর আজকে আমরা ফার্স্ট যে সাইট সিনটা করব, সেই সাইট সিনটা হলো লামাহাটা। আমরা লামাহাটায় চলেও এসেছি। এখানে ঘন পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে, আলো আঁধারি পরিবেশের মধ্যে দিয়ে পাহাড়ের গায়ে বেয়ে ট্রেক করে করে ওপরে উঠতে হয়। তো সেটা খুব সুন্দর লাগে। এখানে কিছু ফুলের নার্সারিও আছে, খুব সুন্দর সুন্দর ইউনিক ধরনের ফুল, সেটারও একটু ভিডিও করে নিলাম। আর এরপর আমরা লামাহাটা থেকে ঘোরা হয়ে গেছে, আমরা গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে গেছি। আর লামাহাটা থেকে আমরা বেরিয়ে পড়েছি অন্য জায়গায়। আজ আমরা সম্পূর্ণ একটা অন্য জায়গায় যাব, যে জায়গাটার নাম হলো সিটং। তো সেখানে কিভাবে গেলাম, কি করলাম, সবটা তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। এই যে পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তার মধ্যে দিয়ে আমরা খুব সুন্দর জায়গা দিয়ে এগিয়ে যাচ্ছি। আর যেতে যেতে হঠাৎ রাস্তার মাঝখানে দেখলাম একটা পাহাড়ি ঝর্ণা, যেখানে আমাদের ড্রাইভার দাদাকে একটু গাড়িটা আস্তে করতে বললাম, কারণ ওই পাহাড়ি ঝর্ণার একটু ভিডিও করে নিলাম। নিয়ে আবার আমরা যেতে শুরু করে দিলাম। রাস্তার মাঝখানে খুব সুন্দর পরিবেশ দেখতে পেলাম। আর একটা জায়গায় দেখলাম খুব ফ্রেশ সবজি বিক্রি হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে সবজিগুলো খুব ফ্রেশই হয়। আর এরপর আবার আমরা গাড়িতে উঠে গেছি আর এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। এখানে যেতে যেতে এই সিটংয়ের পথে রাস্তার মাঝে প্রচুর একটা অন্য গাছের জঙ্গল দেখা যায়, যে গাছটার নাম হলো কুইনাইন গাছ। এখানে অ্যাকচুয়ালি সরকারিভাবে এই গাছগুলোকে চাষ করা হয়। তোমরা সবাই জানো এই কুইনাইন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয়। তো আমরা সেগুলোও দেখে নিলাম। এই যে চারপাশে দেখা যাচ্ছে কুইনাইন গাছের জঙ্গল। এরপর আমরা আসলাম মংপু বলে একটা গ্রামে, যেখানে রবীন্দ্র ভবনে, এটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এখানে উনি থাকতেন এবং এখান থেকে প্রচুর রচনা উনি করেছেন। সেই রবীন্দ্র ভবনের ব্লগটা আমি তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। এই যে এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, খুব শান্তি লাগছিল এখানে বসে, একটা অন্য রকম ফিল হচ্ছিল। তো সেখানে খানিকক্ষণ বসে থাকার পর আবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আর গাড়িতে উঠে গেলাম। এই যে দুপাশে দেখো বাঁশ গাছের ঝাড়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই বাঁশ গাছগুলো কিন্তু আমাদের এখানের মতন বাঁশ গাছ নয়, একটু পাহাড়ি এরিয়ার বাঁশ গাছ। তো দুপাশে ঘন বাঁশ গাছের জঙ্গল। আর এই যে ব্রিজটা ক্রস করছি, এটাই হলো সিটং ব্রিজ। আমরা ঢুকেও গেছি সিটংয়ের মধ্যে। আমরা থাকবো লোয়ার সিটংয়ে। এই হলো আমাদের হোমস্টে। আর এই যে চলে এসেছি, আমাদের সমস্ত লাগেজপত্র নামিয়ে এই যে হোমস্টের রুমে ঢুকে গেছি। এই রুমটা হলো আমাদের রুম। রুমটা ছিল খুবই সুন্দর আর পরিবেশটাও খুব সুন্দর। আর পাশে ছিল দাদাদের রুম। এই যে এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, এই রুমের মধ্যে একটা বড় পাথর আছে, যে পাথরটাকে ঘিরেই এই রুমটা তৈরি হয়েছে। মাম যেখানে শুয়ে পড়ে ফটো তুললো খানিকক্ষণ। আর এটা খুব একটা ইউনিক বিষয়। এরপরে দেখলাম চারপাশটা খুবই সুন্দর, পাশ দিয়ে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। আর ওই যে দেখো সেই ব্রিজটা যেটা দিয়ে আমরা এসেছি। এরপর আমরা একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। খাবার ছিল একদম গরম গরম। খাবারে ছিল ভাত, ডাল, লাউয়ের তরকারি, আলুর চিপস আর চিকেন, সাথে স্যালাড। আমরা খাওয়া দাওয়া করে গেলাম সবাই নদীতে স্নান করতে। পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে ট্রেক করে নামতে হবে। তো এখান দিয়ে মাম একটু উল্টোপাল্টা রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই জন্য সবার কাছে বকা খেলো। অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তার মধ্যে এতই ছোট বড় পাথর থাকে যে ঠিকঠাক দেখে না পা ফেললে যে কোনো সময়ই বিপদ ঘটে যেতে পারে।
তো সেই পাহাড়ের মধ্যে দিয়ে যেহেতু আস্তে আস্তে করে নেমে যেতে হচ্ছিল, দেখো ওরা কত সাবধানে ধরে ধরে আস্তে আস্তে করে নামছিল, নইলে যে কোনো সময় পায়ে লেগে যেতে পারে। তো এইভাবে আস্তে আস্তে করে আমরা নদীর দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই যে আমিও একটু আমারও ভিডিও করে নিলাম। দেখো মাঝখানে গাছের গুঁড়ি দিয়ে একটা জায়গায় ব্রিজ মতো করা আছে, আর তারপর সেখান থেকে নেমেই নদী। এখানে একটা সবথেকে বড় ব্যাপার হলো, আমার বৌদির মা ওই মাসিমাও গেছিলেন নদীতে স্নান করতে। সত্যি ওনার প্রায় 70 বছরের কাছে বয়স, কিন্তু ওনার এত এনার্জি যে দেখে আমরা সত্যিই সবাই খুব অবাক হয়ে যাচ্ছিলাম। উনি আমাদের সাথে পুরো সমান তালে তাল মিলিয়েই চলছিলেন, উনি একটুও ক্লান্ত হচ্ছিলেন না, যেটা আমরা দেখে সত্যিই খুব অবাক হয়ে যাচ্ছিলাম। যাই হোক, তো মাম তো জলে নেমে প্রচণ্ড আনন্দ পেয়েছে, ও জলের মধ্যে লাফালাফি করতে শুরুই করে দিয়েছে। আর ওই যে যেখানে দূর থেকে ঝর্ণাটা আসছে ওখানে আমার দাদা উঠে গেছে। এরপর আমি আর শান্তনু একটু ভিডিও করে নিলাম। এরপর একে একে মামও ওই ওপরটায় উঠে গেল, তারপর বৌদিও উঠলো, তারপর শান্তনুও উঠলো, সবাই আস্তে আস্তে ওই ওপরে ওঠার চেষ্টা করছিল। এরপর অর্ণবও উঠে গেল ওই ওপরটাতে। যাই হোক, আমি কিন্তু উঠিনি, আমি নিচেই ছিলাম, কারণ আমি সবার ভিডিও করে দিচ্ছিলাম, তাই আমি ওপরটায় উঠিনি। আমি একটু এখানেই জলের মধ্যে বসে একটু জল নিয়ে খেলছিলাম আর কি। আর মাম তো জল থেকে উঠতেই চাইছিল না কোনোভাবেই, ওর এত মজা পেয়েছে, এত মজা পেয়েছে। অ্যাকচুয়ালি শিটংয়ের ওয়েদারটা একটু গরমই ছিল, তাই জলে নেমে সত্যি খুব মজাই লাগছিল, ভালো লাগছিল। ঠান্ডা তো একদমই লাগছিল না, বরং আরামই হচ্ছিল। ও তো জল থেকে উঠবেই না, সাঁতার কাটবেই। ও পুরো সুইমিং পুলে সাঁতার কাটার মতন বলছে আজকে আমি সাঁতার শিখেই বাড়ি যাব। যাই হোক, তারপর আমি কিছু নুড়ি পাথর কুড়িয়ে নিলাম। এগুলো নিয়ে যে কী করার চেষ্টা করছিলাম কে জানে। যাই হোক, অ্যাকচুয়ালি পাথরগুলো খুব সুন্দর দেখতে ছিল। তারপর হোমস্টের রুমে ফিরে আসলাম। এসে আমরা একটু আশপাশটা ঘুরে এসে রাত্রে আবার ডিনার করে নিলাম। ডাল, ডবল এগ কারি, সয়াবিনের পকোড়া, পাঁপড় আর সাথে স্যালাড। তো খাবার দাবার খুবই ভালো ছিল। এরপর আমরা খাওয়া দাওয়া করলাম, আর ওই দূরে দেখো পাহাড়ের গা দিয়ে চাঁদ উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। টাটা, গুড নাইট, বাই।